সেনাবাহিনীর চাকরি শেষে ফিরেছিল জোনাথন, কিন্তু বাড়িতে ফিরে সে যা দেখল তা দেখে কেউ কল্পনাও করতে পারবে না। বাড়ি যেন এক পরিত্যক্ত জায়গা, প্রতিটি দেয়ালে ধুলো, ছাদ ভেঙে পড়ছে, আর লোকজন কেউ নেই। এক বৃদ্ধ বলল তার মা অনেক আগেই মারা গেছেন, আর ভাইকে পুলিশের সঙ্গে বিরোধে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এক নারী সামনে এসে জানালো সে জোনাথনের ভাইয়ের স্ত্রী। তারা এখন এই ভাঙা ঘরে দিন কাটাচ্ছে, 3টে ছোট ছেলে মেয়েকে নিয়ে, শুধু বেঁচে থাকার লড়াই। জোনাথনের বুক ফেটে যাচ্ছিল। সে জানতো এভাবে লড়লে কিছুই বদলাবে না, তাই নিজের শেষ সম্বল দিয়ে একবেলা খাবার দিল সবার মুখে, আর হাতে ধরিয়ে দিল কয়েকটা সোনার মুদ্রা। বলল চলো চলো এক নতুন জীবনের খোঁজে। কিন্তু ভাগ্য যেন তামাশা করছিল। পরদিনই পুলিশ এসে ঘর থেকে সবাইকে বের করে দিতে চাইল। ছাদ ভাঙা শুরু হতেই জোনাথন ছুটে যায় বাঁচাতে, কিন্তু ওকে পেটাতে পেটাতে মাটিতে ফেলে দেয়। তখন ভাইয়ের বড় ছেলে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারায়। আর জোনাথন, সে শুধু চেয়ে থাকলো, চোখে লাল আগুন, মনে একটাই কথা, এই অন্যায়ের শেষ আমি করব, যে কোনো মূল্যে।